আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসুদ ভাই আপনারা সবাই চিনেন। আলহামদুলিল্লাহ ওনাকে আমি বিগত কত বছর হয়েছে আপনার সাথে লিবিয়াতে? তো ১.৫ বছর হয়েছে। ১.৫ বছর হয়েছে না? ১.৫ বছর বেশি হবো না। ১.৫ বছর হবো না? ১.৫ আচ্ছা ১.৫ বছর দেখ। উনি ২০২৩ ২৪ আছে না ২৩ ২৩ আছে। ২৩ ২০২৩ সাল আছে ২০২৫ সাল ২ বছর মানে ২ বছর রানিং চলতেছে, ১.৫ বছর শেষ, ২ বছর রানিং। ওনাকে আমি বাংলাদেশ থেকে আনছি। আমার বিরুদ্ধে একটা ভিডিও বানাছিল। তো কি বলছিলে, আমার নামে একটা ভিডিও বানাছিল যে আমি খারাপ মানুষকে, আমি আয়না টর্চারিং করি, আমি মাফিয়া, অনেক কিছু বলছে। এই লোকে বলছিল আজ থেকে আরো ১ বছর আগে। তা আমি এই ভিডিও থেকে অবাক যে লোককে আমি আনছি। আমি বলি আপনাকে একটু, আচ্ছা আপনাকে বলেন কি ছিল ঘটনাটা। ভাই, আমি একজন দালালের মাধ্যমে আসছিলাম। এই দালালে এই আমার দিয়ে ভিডিওটা বানাইছে, বুঝছেন? আসলে আমরা অত খারাপ না, ভালো আইছি। ওই জায়গায় আমি ম্যানকাসিবের ভিতরে আসছিলাম। এইটা হে আমনের দিয়া করাইছে, হেরা সবাই আমনের না আমার বিরুদ্ধে কেন ভিডিওটা করেছে, হ্যাঁ? মানে কেন ভিডিওটা বানাইছে আপনার দিয়া, ভিডিওটা কেন বানাইছিল আমার বিরুদ্ধে? আমনের বিরুদ্ধে বানাইছে। আমনে ভালো না খারাপ কি কইছে বুঝছেন? এই লোকের বলে আমনে বলে কি বলে ক্ষতি করছেন আততা আমি জানিও না। আমি জানি আমরা আইছি, বহুত লোক আইছি সাকিব ভাইয়ের মাধ্যমে। সাকিব ভাই ভালো মানুষ, হে কোনোদিনও কারো ক্ষতি করে না। এটা পরে আমি ভুল বুঝতে পারছি। হ্যাঁ না আমার দিয়ে এরা এই দমকা মমকা মানে মাইদুর করা এটা ভিডিওটা আমার দিয়ে মানাইছিল। এরপরে আমি ভিডিও ওই জায়গাতে যাওয়ার পরে ডিলোডও করে দিছি। আসলে ভাই আইছে, আমি ভাইয়ের মাধ্যমে আইছি। ভাই কোনোদিন আমার ক্ষতিও করে না, হে আমার সবসময় উপকার করে গেছিল। আমি খুব বড় একজন বিপদের ভিতরে আছিলাম। ভাই আমার বিপদের সময় অনেক পাশে আসলো সাকিব ভাই। আসলে উনি অত্যন্ত ভালো মানুষ, উনি কোনোদিনও আমার ক্ষতি করে নয়। সবাই দোয়া করবেন ওনার জন্য, যেন আল্লাহ ওনাকে বাঁচায় মানুষের উপকার করে। উনি যেটা পারবো এটা করবো, পারলে আপনার উপকার করবো, আর না পারলে উনি না করে দেবো। ভাই আমি পারবো না। উনি হচ্ছে যে এমন ধরনের মানুষ, আসলে উনি অনেক ভালো মানুষ। ভুল মানুষেরই হয়, যাজ্ঞা এটা মানুষের ভুল বুঝার কারণে এটা একটা কিছু হয়ে গেছে। তো এটার জন্য আমিও কইছি মুখ দিয়া, আমিও সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চাইতে আছি। আসলে ভাই অতটা খারাপ না, ভাই অত্যন্ত ভালো মানুষ। ভাই আমার অনেক বড় উপকার করছে। আমি লিবিয়াতে আয়া যে বড় বিপদে পড়ছি, হ্যাঁ আমার বহুত বড় উপকার করছে। এই সাকিব ভাইয়ের অবদানে আমি আজ পর্যন্ত অন্য টিকে আছি। আমি হের কাছে তো প্রথমে আয়া গেছিলাম গা, এরপরও হে আবার আমারও ফোন দিয়ে আনছে। আমি হেরে কান্দাকারি করছি, ভাই এই অবস্থা, আমি খুব বিপদের ভিতর আছি। এরপরও ভাই আইন না হের বাসায় রেখছে, আমার কাগজপত্র ব্যবস্থা করার লেগে অনেক চেষ্টা করছিল। তো আচ্ছা এখন আপনারা কি, আমি কি দেখেন দেখেন এখানে কেউ নাই, কিন্তু এখানে কেউ নাই, পুরো খালি ময়দান, ঠিক আছে? না উনি আসছে আমার সাথে আমি আমার সাথে এতক্ষণ টিকিট খেলছে। আমি ওনাকে ফোন দিয়ে আনাছি যে আপনার সমস্যা না, আপনি আসে টিকিট খেলেন। তো উনি হয়তো ভাবছে যে উনি আমার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, হয়তো আমি ওনার উপরে ক্ষোভ, না আমার কোনো ক্ষোভ ছিল না। বিষয় হচ্ছে উনি আমার মধ্যে বাংলাদেশে আসছে, আসার পরে আমার রুমে ছিল। তো রুমে থাকার পরে ওনাকে বলছি যে উনি ওনাকে বলছি আপনি আপনার কি কাজে লাগাই দিমু? তো উনি বলছে না আমি কাজ করবো না, আপনি আমার লোক আছে, আমার লোকের কাছে চলে যাবো। ওনার পরিচিত লোক ছিল বলছে আমাকে। পরে বলছে ঠিক আছে, আমি ওনার আমার সাথে কথা বলছি যে আপনার ছেলে চলে যেতে চাই, আপনার ছেলে আমার মাধ্যমে আসছে বাংলাদেশে, এখন আমরা এখান থেকে চলে যেতে চাইতেছে, আপনারা কি বলেন? বলছে সমস্যা নাই, আমাদের লোকের কাছে লোক আছে, লোকের কাছে পাঠাই দাও। পরে আমি জমার মধ্যে রাখছি, রেকর্ড রাখছি, আচ্ছা ঠিক আছে ওকে। উনি চলে গেছে, যাওয়ার ১-২ মাস পরে আমার ফোন দিয়ে সাকিব ভাই এমনি এমনি আমি যেখানে আসছি ওখানে তো আমার রাখতেছে না, সাকিব গেছে কা ভাই আমার একটু, আমরা একটু হেল্প করেন। পরে ওইখান থেকে আমার রুম আবার নিয়ে আসছে। আবার আনার পরে আমরা একটা বিপদে পড়ছিলাম, বিপদে আমি আবার ওনাকে উদ্ধার করছি আলহামদুলিল্লাহ। উদ্ধার করার পরে আমি কিছুদিন দেখেন আমরা আমি সাইড হয়ে গেছিলাম। সাইড হওয়ার পরে ওনার সাথে ওনাকে আমি আপনার আলহামদুলিল্লাহ সাইডকে আলাদা করে সেপারেট করে দিছি। পরে তারপরে নেক্সট টাইম উনি আমাকে নিয়ে একটা ভিডিও বানায়, কি রে যে লোকের জন্য আমি এত কিছু করলাম আর হঠাৎ আমার নামে এই ভিডিও করতেছে। পরে ওনার সাথে আমি যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে উনি তো যোগাযোগ করে না। নেক্সট টাইম ২-৫ মাস পরে উনি আমাকে আবার মেসেজ দিচ্ছে, ভাই আমি ভুল করছি, আমি একজনের চাপে একজনের পেশা সৃষ্টি করে আপনার বিরুদ্ধে আমার ভিডিও বানাইছে। আসলে ভাই আমি আমাকে ভুল করে দিন, আমরা ভুলে গেছি, আমার মাফ করে দিন ভাই, আপনি আমার জীবনে অনেক উপকার করছেন। আমি তো বাকি রে যার জন্য এত কিছু করলাম, হঠাৎ সে আমার নামে ভিডিও বানাবো, নিশ্চয়ই এরকম কারণ আছে। পরে আমি এটা নিয়ে অনেকজনের সাথে আলোচনা করছি। মানে আসলে ভালো মানুষের একটা জিনিস কি, আমি নিজে কখনো ভালো মনে করি না, পাবলিক আমাকে যেটা মনে করে আমি এটা মনে করি। এখন আমি হঠাৎ ভাবলাম কি যে লোকের জন্য এত কিছু করলাম, ওনাকে এত উপকার করলাম, ওনার তো কোনো ক্ষতি করি না, আমি ক্ষতি করার চেষ্টা করি নাই, তাহলে উনি আমার নামে হঠাৎ ভিডিও বানালে কেন? এখন ওনাকে আমি ফোন দিয়ে আনাচ্ছি, ভাই কেন ভিডিও বানালে আমাকে একটু বলেন। আজকে উনি আমাকে সরাসরি বললো যে ভাই দেখেন আমি আপনার বিরুদ্ধে কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, আমাকে একজন জোর করে সৃষ্টি করে ভিডিও বানাইছে। কি ভাই? না ভাই, আপনার সাকিব ভাইয়ের কথা বাস্তব। আসলে ভাই যেটা করছে এটাই সত্যি। এই হচ্ছে তো অবস্থা। তো এই দেখেন আমি খারাপ কিছু এখানে কেউ নাই, কিন্তু কেন এমন না যে ওনাকে আমি ফ্যাশন দিয়ে ভিডিও বানাই দিচ্ছি, এমন না, কিন্তু দেখেন কেউ নাই। হয়তো ভাববেন যে ওনাকে দিয়ে আমি ফ্যাশন সৃষ্টি করে ভিডিও বানাচ্ছি, না, ওনাকে আমি ফোন দিয়ে আনাইছি। আমি নিজের ইচ্ছায় আইছি ভাইয়ের কাছে। ভাই অত্যন্ত মানব মানুষ। এই যে ভাই এই জ্যাকেটটা শুদ্ধ আমার গত বছর কিনে দিছে, এটা গায়ে দিয়ে আজকে ভাইয়ের লগে জুতা একজোড়া কিনে দিছি, জ্যাকেট কিনে দিছি ওনারে, তারপরে ওনাকে সিম কিনে দিছি। বহুত কিছুই করছে ভাই। ঠিক আছে আমার সাথে রাখছি, আমার সাথে থাকছে, মানে আমার মানে বিষয় হচ্ছে। আচ্ছা আপনি কি এখন কাজ করতেছেন? না অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে
অনেক লাখ কোটি শুক্রিয়া, মানে আমি অনেক ভালো অবস্থানে আছি। আপনি কি বর্তমান ব্যাংকের অবস্থা কি? বর্তমানে বেনগাজির অবস্থা অনেক ভালো, অত্যন্ত ভালো। যারা গেম দিতে আসে তাদেরকে একটু ধরাচুরি করে, আর যারা কাজ করে গেম টেম দেয় না হুম। তাদের কোনো সমস্যা হয় কিনা? তাদের কোনো সমস্যা নাই। পাতাকা আসিল দেখবো, তাদেরকে পুলিশে ধরবো না, পাতাকা আসিল দেখবো, দেখলে ছেড়ে দিব। কোনো ধরাধরি নাই, কোনো রেড রেট নেই। একমাত্র যারা গেম দিতে হয় তাদেরই সমস্যা, আর নইলে এমনি বেনগাজি অনেক ভালো, খুবই নিরাপত্তা। বেনগাজির মতন এমন কোনো নিরাপত্তা নাই। এই দেশে কাজ করলে ভাই বহুত টাকা কামান যায়, যদি বাসা দানে বহুত টাকা কামাইতে সিস্টেমে পারবেন। আচ্ছা, আপনার পতাকা আসল আছে? আমার সব আছে, পতাকা আসল একটু দেখেন তো। আমার পতাকা আছে, পাসপোর্ট, জানাজা আছে, সবকিছুই আছে। এই যে আমার পতাকা আছে। এই যে এটা হচ্ছে ওনার পতাকা আসল, ঠিক আছে? এই পতাকা আমি বলি আপনাদেরকে, বেনগাজিতে এই পতাকা আসলটা থাকলে আপনি কোনো সমস্যা নাই, কাজ করবেন ইনশাল্লাহ। আমরা হয়তো ঘোষণা আসছে লিবিয়া বর্তমান বেনগাজি ঘোষণা দিচ্ছে ঈদের 15 দিন পরে মানে রেড চলবে, রেড বলতে চেক করবো বাঙালিকে যেখানে পাবে এখানে চেক করবো, যদি এটা থাকে তাহলে ছেড়ে দিবো, না থাকলে আপনাকে ধরে নিয়ে যাবো, ধরে নিয়ে আপনার মুদির মানে যে মালিকের মাধ্যমে আসছেন ওই মালিকে ফোন দিব যে আপনার লোক আসছে, আপনার লোকেরা পতাকা আসল লাগা নিয়ে আমাদের এখান থেকে ছুটে নিয়ে যান। যদি এটা না থাকে তাহলে আপনাকে ধরে নিয়ে যাবো। আর যদি বেনগাজিতে আসে, বিশেষ করে বেনগাজিতে যদি এটা থাকে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। ঈদের পর থেকে অভিযান চলবো, যাদের এই আইডি কার্ড নাই আমরা ইনশাল্লাহ এই আইডি কার্ড লাগা নিবেন। আপনি যে কাজ করতেছেন কত টাকা বেতন পাইতেছেন বর্তমানে রানিং এ? বর্তমানে এখন আমি কাজ করতে আছি, লিয়াসার কাজ করি। তো ওই লিয়াসার কেমন কাজ টাকা আসে? করলে আপনি মাসে কেমন টাকা আসে? মাসে আল্লাহ দিলে খায়ালিয়া 40,000 50,000 কামান যায়। এটা কি সত্যি না মিথ্যা? না সত্যি, এনে আমার কি হলো, আমি দৈনিক কাজ করলে এমন 130 টাকা করে আমার হাজিরা পড়ে, ঠিক আছে? আচ্ছা। প্রতিদিন কাজ করি লিয়াসার, আবার নিজে কাজ কাম লইয়া করতে মানে এটা পারলে কি ভালো এই টাকা। রেসা বলতে কি এটা কি মানে এই যে রাজমিস্ত্রি? রাজমিস্ত্রি আচ্ছা। কাজের দেশের লিয়াসার কাজ বলা হয়। কামাইতে পারলে আপনার মাসের ভিতরে যদি 20 দিন 25 দিন যদি কাম করতে পারেন, কাম যদি থাকে 20 দিন বা 25 দিন বা 30 দিন যদি কাম করতে পারেন, আপনি মাসে খাইলে একবারে 40,000 চোখ বন্ধ করে কামাইতে পারবেন। আচ্ছা, এখন আর আমরা যদি আপনি কাজ লইয়া যদি করেন তাহলে আরো বেশি। আর ওই সময় আপনি সপ্তাহে 40,000 কামাইতে নেবেন, ওটা আপনার উপরে ডিপেন্ড। কাজ নিয়ে করতে পারবো। কাজ নিয়ে করতে পারলে লোক লেয় আর কি। বিষয় হচ্ছে আমি বলি মানে যারা আসবে আইসে কিন্তু কামাইতে পারবো না, আইসে প্রথমে আসা টুকটাক কাজ করতে হবে, কোনো দোকান কাজ করতে বাসা শিখলে একটা পরিস্থিতি যে মানে বছরখানে কাজ করলে 5 মাস কাজ করার পরবর্তীতে বাসা বুঝলে কাজ করা যায় নাকি ভাই? ভাষা বুঝলে এরপরে এই দেশে টাকার অভাব নাই, এই দেশে কাজেরও অভাব নাই। আপনি ভাষা জানলে টাকা, যে কোনো কাজ করে আপনি টাকা কামাইতে বিষয় হচ্ছে পারবেন। আপনি যদি সৎভাবে থাকেন এই দেশে, সৎভাবে মানে আপনি ভেজালা দেবেন না, সৎভাবে থাকেন কাজ করবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, কাজ করে এই দেশে দুনিয়ার টাকা কামান যায়। ইউরোপে যা কামান যায় এই দেশেও মানুষও কামাইতেছে না, বহুত টাকা কামাইতেছে। এই দেশে ডলারের বেতন, দিনের বেতন বহুত টাকা। কাজ করলে ভাই এই দেশে কাজের অভাব নাই, ভাষা জানলে বহুত টাকা কামান যায় এই দেশে। আসলে আমরা নিজেরাই বালা না, আমরা নিজেরাই এই দেশে আইয়ে ওই যে গেম টেম দিই, এটা ওই দরাদরি এডি, এই যে বিক্রি মিক্রি এডি সব ভাই বাঙালিরা এডি লিবি করে শিখাইছে। আসলে এই দেশের মানুষ অত্যন্ত ভালো, খুবই ভালো মানুষ। আমরাই খারাপ, আমরা বুঝি না। আমরা বুঝি না এটাই। আমরা একজনের পিছনে, একজন উঠতে গেলে একজনের পিছনে কেমন একজনের আঙ্গুল দুমে এই চিন্তায় থাকি। এমনকি ভাই ভালো মানুষ, এর পিছনে বহুত লোক লাগিয়ে রয়েছে। আমার দিয়া বহুত লোকে বহুত কিছু করাইছে, পরে আমি ভাইয়ের কাছে নিজের ভুল হয়েছে, এটা ভাইয়ের কাছে আমি নিজে আবার ক্ষমা চাইছি ফোন দিয়া। আমি ওনাকে বাংলাদেশ থেকে আমি শুধু ওনাকে না, আমি আমরা দেখছি কত লোক আনছি আমি, আমার বহুত লোক আছে। আমি আলহামদুলিল্লাহ 60-70 জন লোক আমি লিবিয়াতে আনছি আলহামদুলিল্লাহ, সবাইকে কাজে লাগে, সবাইকে মনে করেন সবাই। আচ্ছা আপনার সাথে কোন রকম কোন বাটপারি দিলে অনেক দেখছেন? কিছু না ভাই, আমার সত্যি কথা কোন না ভাই, আমার সারও দিছে ভাই, অত্যন্ত উপকার করছে। আসলে ওনার কথা ভাই না বলতেই নাই, উনি আসলে অত্যন্ত, আপনার যদি উপকার করতে পারবো উনি আসবো, যেটা পারবো না এটা কোনোদিনও উনি করবো না। পারলে আপনাকে রাস্তা দেখাই দিব, ভাই আপনি এভাবে করেন, এটা আমার দ্বারা হইতো না। উনি হয়েছে যে এমন ধরনের মানুষ, ওই আপনারা আনবো আইনা বিপদে বালা দিব, এই কাজ উনি ভুলও কোনোদিন করবো না, ইনশাল্লাহ করবো না কারোর সাথে। উনি যেটা পারবো এটা করবো, আর যেটা না পারবো এটার কাছে কিনারও উনি যায় না। আল্লাহর রহমতে আমি অনেক মানুষ আনছি, সবাইকে কাজে লাগাইছি ভাই, সবাইকে কাজে লাগাইছি, ঠিক আছে? হয়তো টুকটাক মিস্টেক হয়েছে বলতে দেখা গেছে আমার মাধ্যমে আসছে, আইসা মনে করেন নিজে বাজে কারবারি করছে, সে সমস্যা পড়ছে, ঠিক আছে? আমি যে আপনি জানেন কিনা, আমি যাওয়ার পরে অনেক মানুষ কিন্তু বিপদে হয়ে গেছে, বহুত নিজে মানুষ বাজে কারবারি করে। দেখছি, হয়, বহুত লোক বিপদ করছে। মানুষ আসে প্রথমে আসা বুঝে না, ভাষা মাসা জানে না, ওই একটু পাকনামি করলে যা হয় আর কি, বুঝেন না? আর নইলে এই দেশে খুবই ভালো, কাজ করলে বহুত টাকা কামান যায়, নিরাপত্তা আছে, সব কিনার দেয়। আশা করি বুঝতে পারছেন। এই যে মাসুদ ভাইকে আমরা চিনছেন, মাসুদ ভাই ভিডিও যারা দেখছেন আগে, আজকে মাসুদ ভাই চিনে রাখলেন। মাসুদ ভাই আসলে আমার মাধ্যমে আসছে আলহামদুলিল্লাহ, বর্তমান ব্যাংকে আছে, কাজ করতেছে। সবাই দোয়া করবেন ওনার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য, না পারলে ভাই কখন কারো ক্ষতি করি না ভাই, জীবনে কারো ক্ষতি করি ইনশাল্লাহ করবো না ভাই, 100%। কারণ
মানুষ যখন মানুষ নিয়ে কাজ করে তখন কিন্তু মানুষ সবার কাছে ভালো দেখতে পারে না, নাকি ভাই? না, ভালো দেখতে পারে না। তো মানুষ কখনো একজন সবার কাছে ভালো দেখতে পারে না। আমি যত মানুষ পাবলিক নিয়ে কাজ করতে একটা সমস্যা হইতে পারে ভাই, তবে বাটফারি কারো টাকা মারি খাওয়ার এই অভ্যাস আমার কাছে না ভাই, ইনশাল্লাহ করিও নাই। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।